নবীজি বলেন, কারো অন্তরের মধ্যে যদি গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ইমান থাকে, গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ইমান, এই মানুষটা যদি বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামের সাজা ভোগ করতেও হয়, জাহান্নামের সাজা ভোগ করার পর আমি নবী বলে দিলাম, একদিন জাহান্নাম থেকে বের হয়ে ওই সরিষা পরিমাণ ইমানের কারণে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। খাঁটি ইমান, বিশুদ্ধ ইমান, এটার মধ্যে কোনো ঝামেলা করা যাবে না। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। দোকানের শাটারটা লাগাইতেছেন, অর্ধেক শাটার আপনি নিছেন, মুয়াজ্জিন মসজিদের মধ্যে বলে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়ায় গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে। এই টাইমে কাস্টমার এসে কয় 10,000 টাকার সদায় লাগবে, টেনশনে পড়ে গেলেন, নামাজ 10,000, নামাজ 10,000, নামাজ 10,000, পুরাই টেনশনে আছে। আল্লাহ তাআলা বলেন, সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর থেকে দূরে সরায় না দেয়। নামাজ দাঁড়িয়ে গেছে, আপনি শাটারও লাগাইতেছেন নামাজে যাওয়ার জন্য, আল্লাহ তাআলা বলেন, এই শোনো, সম্পদ যেন আল্লাহর থেকে দূরে সরায় না দেয়। কাস্টমার কয় 10,000, মুয়াজ্জিন কয় কদ কামাতিস সালাহ, টেনশনে পড়ে গেছে, কি করব? সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, নবী আপনার কাছে আমি রিজিক চাই না, আমি আপনারে রিজিক দেই। পরিবারকে নামাজের কথা বলেন, নিজে নামাজ পড়েন। নামাজের পর আল্লাহ তাআলা রিজিকের কথা কেন বললেন? কারণ রিজিকের টেনশনে মানুষ নামাজ থেকে দূরে থাকে। আল্লাহ বলেন, বান্দা তুমি নামাজে যাও, আমি তোমার থেকে রিজিক চাই না, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেই। আল্লাহ তাআলা বলেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের মা বাবা, ও আবনাউকুম, যদি তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের বিবি, ওয়া আশিরাতুকুম, যদি তোমাদের পরিবার আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, যদি তোমাদের উপার্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা, যেই ব্যবসায় লস হওয়ার টেনশনে থাকো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, যে বাসস্থান তোমরা অনেক ভালোবাসো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহ তাআলা বলেন, এই 8টা জিনিস যদি আল্লাহ এবং তার রাসূল চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তাআলা গজব নিয়ে আসার অপেক্ষা করো। বলি নাউযুবিল্লাহ। কি শিখলাম? এই 8 জিনিসের প্রতি আমাদের মহব্বত আছে বেশি। আল্লাহ বলেন, এইগুলা যদি আল্লাহর চেয়ে বেশি মহব্বতের হয়, নবীর চেয়ে বেশি মহব্বতের হয়, বেশি মহব্বতের হয়, তাহলে গজবের অপেক্ষা থাকো। তাহলে কি শিখলাম? এই 8 জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা, রসুলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তৌফিক দান করে। এখানে কয় জিনিসের ভালোবাসার কথা হলো? 8 জিনিসের ভালোবাসার কথা। এবার আমার সাথে বলেন, সাধারণত মৌলিকভাবে 2টা জিনিস আমাদেরকে আল্লাহর থেকে দূরে রাখে। 1 সম্পদ, 2 সন্তান। এই 2টা মৌলিকভাবে আমাদেরকে খালি আল্লাহর থেকে গাফিল করে দেয়। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদেরকে যেন গাফেল করে না দেয়, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে যেন গাফেল করে না দেয়। আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। اللهم صل على محمد
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر علماء کرام মুসলমান ভাইরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। ভাই আওয়াজ বাড়ায়েন না, এত বক্সের আওয়াজ কমানোর পরে মাইক বাড়াইছেন আবার, বাড়ায়েন না কমান, আওয়াজ কমান পরে বাড়ায়েন, আমার সময় যত পারেন কমান, আরো কমায় দিবেন। হ্যাঁ উপস্থিত হযরত, ঠিক আছে এবার উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে কারিমা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম। 256 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীন গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না। কাউকে দ্বীন গ্রহণ করার ক্ষেত্রে, ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না। তবে ইসলামের দাওয়াত দেওয়া যাবে, ইসলামের সৌন্দর্যতা তাদের সামনে পেশ করা যাবে। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দ্বীন আল্লাহর কাছে ইসলাম। এটা হলো আয়াতের অনুবাদ। নিশ্চয়ই দ্বীন আল্লাহর কাছে ইসলাম, মানে আল্লাহর কাছে একমাত্র দ্বীন হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীনকে গ্রহণ করে, অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করে, ফালাই ইউকবালা মিন, এটা তার থেকে গ্রহণ করা হবে না। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করে, এটা তার থেকে গ্রহণ করা হবে না, মানে ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন গ্রহণযোগ্য না। এটা অন্যকে দাওয়াত দিয়ে বোঝানো যাবে। জাহিলি যুগের বন্ধা নারীরা, যাদের সন্তান হয় না, এই জাতীয় নারীরা মানত করলো, আমার যদি ছেলে হয় ছেলের ইহুদি বানাবো। নাউজুবিল্লাহ। কি বানাবে? নাজিবি গোত্রের ইয়াহুদিদেরকে বের করে দেওয়ার জন্য হুকুম আসলো। ইয়াহুদিদের আত্মীয় স্বজন যারা আছে তারা চিন্তা করলো, আমাদের আত্মীয় স্বজন যারা, তাদেরকে মুসলমান বানায়া মদিনায় রেখে দিই। হুসাইন আল আনসার নামে নবীর একজন সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুজন পুত্র সন্তান খ্রিস্টান, আমি তাদেরকে যদি জোর করে মুসলমান বানিয়ে মদিনায় রেখে দিই। বাবা মুসলমান, সন্তান খ্রিস্টান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন,
আমি আমার দুই পুত্রকে যদি জোর করে মুসলমান বানিয়ে রেখে দেই, তখন আল্লাহ তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াত নাজিল করলেন, লা ইকরাহা ফিদ্দীন। ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না। ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। হেদায়েত স্পষ্ট হয়ে গিয়েছে গুমরাহি থেকে, পথভ্রষ্টতা থেকে। কোনটা হেদায়েত, কোনটা গুমরাহি, এটা মানুষের কাছে স্পষ্ট। এই কথা আল্লাহ কেন বললেন? হেদায়েত মানুষের সামনে এখন স্পষ্ট। এখন যদি মানুষ গ্রহণ না করে, এটা তার হতভাগা হওয়ার লক্ষণ। যদি সে গ্রহণ করে, এটা তার সৌভাগ্য। সে একজন সৌভাগ্যবান। সে সৌভাগ্যবান হওয়ার লক্ষণ হবে যদি হেদায়েত গ্রহণ করে। জোর করে বলা যাবে না তুমি মুসলমান হতেই হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা তাগুতকে অস্বীকার করবে, আল্লাহকে যারা বিশ্বাস করবে, হেদায়েত আর গুমরাহি দুইটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যারা তাগুতকে অস্বীকার করবে তথা পথভ্রষ্টতাকে বর্জন করবে, ওয়া ইউমিন বিল্লাহ, আর যারা আল্লাহকে বিশ্বাস করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন এক মজবুত হাতলকে আঁকড়ে ধরলো, লা ইনফিসামা লাহা, যেই মজবুত হাতল কখনো ছুটে যাওয়ার সম্ভাবনা নাই। এমন এক মজবুত হাতল, যেই মজবুত হাতল তাকে জান্নাতে পৌঁছে দেয়। এটা হলো তাওহীদ। বলেন এটা কি? তাওহীদ। তাগুত দ্বারা উদ্দেশ্য হলো যত সীমা লঙ্ঘনকারী আছে সবাই। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহকে বিশ্বাস করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, তারা এমন এক মজবুত হাতল আঁকড়ে ধরলো যেটা ছুটে যাওয়ার সম্ভাবনা নাই, বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা নাই। এই মজবুত হাতলের নাম হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ স্বীকার করা। তাওহীদের মৌলিক 4টি শর্ত। প্রিয় ভাইরা, কয় শর্ত? 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা মুখে বলবো, পাশাপাশি এই কথায় সামান্যতম সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। 4 নম্বর, সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসা। এই হলো তাওহীদের 4 শর্ত। তাওহীদের কয় শর্ত? 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখে বলা, অন্তরে বিশ্বাস করা। 4 নম্বর, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই হলো তাওহীদের 4 শর্ত। বাইরের মাইকের আওয়াজ আবার বাড়াইছে, ঠিক না? ওইটা কমান, ওইটাও কমান। আপনি পরে বাড়ান, আমার বয়ানটা একটু কমান না, সমস্যা নেই। বুঝে না কিছু, মানে আমি এটা আপনার জন্য ভালো। আরো বুঝে না, এর কথা হলো ফাটাইতে হবে, বুঝতে হবে আমার মাইক এরকম এরকম। আমি তো বলছি না খারাপ, আমি বলছি খারাপ, আমি তো ভালোই বলছি। তা আমি বয়ান করে সামনে দাওয়াত দেন না, এত মাইক লাগাইলে। কিন্তু বারবার মাহফিলে বলি, মাইক কম হবে ওই মাহফিলে দাওয়াত অটোমেটিক পাবেন, বেশি মাইক হবে আর দাওয়াত পাবেন না। সোজা হিসেবে আমার বয়ানে মাইক কম থাকতে হবে, এটা আমি আলাদা বিষয়। মাইক যত কম হবে, যদি আবেদন করেন যে হুজুর মাইক 2টা, তো দেখবেন আর দাওয়াত আগে দিব আপনারা। মাইক বেশি লাগাবেন, আমার পাবেন না, সোজা হিসাব। মাইক কমাইতে হবে আমার বয়ানে কারো যেন কোনো ক্ষতি না হয়, মাথায় রাখবেন। তাওহীদের 4টা শর্ত। 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না।
তিন নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখেও বলা, অন্তরে বিশ্বাস করা। চার নাম্বার, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এক নাম্বার শর্ত, আল্লাহ ছাড়া ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর ২৬ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন, কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর বর্ণনা ১২৩৭ নম্বর হাদিস, ১২৩৭। জিবরিল আমিন নবীর কাছে আসছে, আসার পর বললেন, বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমিন আসছে, আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যাবে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে আপনাকে বলার জন্য, শিরিক করা ছাড়া যারা মারা যাবে আপনি ওই উম্মতকে জান্নাতে প্রবেশের সুসংবাদ জানায়া দেন। বুঝে আসছেন সবার? তাহলে এক নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। একদিন এক ফেরেশতা নবীজির কাছে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তানি আতিম মির রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ। নবী বলেন, একজন ফেরেশতা আমার কাছে আসছে, আসার পর আমাকে দুটি বিষয়ের স্বাধীনতা দিয়েছে, যে কোনো একটা গ্রহণ করার জন্য। ফেরেশতা আমাকে বলল, হাবিব, আপনি যদি চান আপনার অর্ধেক উম্মত আপনি জান্নাতে নিতে পারবেন, আর যদি চান আপনি সুপারিশ করতে পারবেন, তবে দুটি গ্রহণ করা আপনার জন্য। এই সুযোগ আপনি পাবেন না, যে কোনো একটি গ্রহণ করতে হবে। হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিবেন, না হয় আপনি সুপারিশ গ্রহণ করবেন। আমাদের নবী বলেন, ইখতারতুশ শাফাআ, আমি সুপারিশ করাটাই আল্লাহর থেকে গ্রহণ করে নিলাম। বলেন তবে, বলেন সবাই বলেন তবে। এই সুপারিশ শুধু তারাই পাবে যারা শিরিক করবে না। নবীজি বলেন, ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার সুপারিশ শুধু তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না, তারাই শুধু আমার সুপারিশ পাবে, অন্যরা কিন্তু আমার সুপারিশ পাবে না। সহিহ বুখারীর বর্ণনা ৯৯ নম্বর হাদিসে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর নবীকে প্রশ্ন করলেন, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান হবে আমাকে একটু বলেন। নবীজি বললেন, আবু হুরায়রা, আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল ইলম, ইলমের প্রতি তোমার যে আগ্রহ, বিদ্যার প্রতি তোমার যে আগ্রহ, আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না, তুমি যেই প্রশ্নটা করছো। তো যেহেতু তুমি প্রশ্নটা করেই ফেলছো, উত্তরটা নাও। আসাদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসি। কোন ব্যক্তি যদি দিল থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই বিশ্বাস নিয়ে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে এই ব্যক্তি সবচাইতে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। কি শিখলাম বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির বর্ণনা ৩৫৯২ নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আবদুন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান কাত্তু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ।
নবীজি বলেন, কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আল্লাহর আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাওহীদের কয় শর্ত ভুলে গেছে? কয় শর্ত? 1 নম্বর, আল্লাহ ছাড়া ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মরতে হবে। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সামান্য সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ, যারা নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ বলেন, উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। এরা খাঁটি সত্যবাদী, আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, একটু সন্দেহ করে না। 3 নম্বর শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুখে উচ্চারণ করলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরেও বিশ্বাস করা। মুখে বললাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরে যদি ঝামেলা থাকে এটা হবে মুনাফিক মার্কা শয়তান, নেফাকি হবে। এটা কি হবে বলেন তো? সবাই বলেন কি হবে? নেফাকি হবে। মুখে বলতে হবে, অন্তরেও স্বীকার করতে হবে। সূরাতুল ফাতহির 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না। তাহলে বলেন তো, তাওহীদের 3 নম্বর শর্ত, মুখে বললাম একটা আর অন্তরে আরেকটা, শর্ত পূরণ হবে? মুখে যা বলবো অন্তরেও তা যদি হয়, এটা 3 নম্বর শর্ত পূরণ হবে। অন্তরে যদি ঈমান সরিষার দানা পরিমাণও হয়, একদিন জান্নাতে যাবে। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়র। নবীজি বলেন, কারো অন্তরের মধ্যে যদি গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান, এই মানুষটা যদি বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামের সাজা ভোগ করতেও হয়, জাহান্নামের সাজা ভোগ করার পর আমি নবী বলে দিলাম, একদিন জাহান্নাম থেকে বের হয়ে ওই সরিষা পরিমাণ ঈমানের কারণে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। খাঁটি ঈমান, বিশুদ্ধ ঈমান, এটার মধ্যে কোনো ঝামেলা করা যাবে না। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। 4 নাম্বার শর্ত, সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসো। বলেন কাকে ভালোবাসো? সবাই আমার সাথে বলেন, সাধারণত বলেন, আমরা 8টি জিনিসকে বেশি ভালোবাসি। 8 জিনিসের প্রতি আমাদের মহাব্বত খুব বেশি। এই 8 জিনিসের চাইতেও আল্লাহকে, রসুলকে বেশি ভালোবাসতে হবে। কয় জিনিসের মধ্যে টান আছে বেশি? 8 জিনিসের কথা আল্লাহ বলছে সূরা তাওবা 24 নম্বর আয়াত। আমি প্রথম আয়াতটা পড়ি, এরপর অনুবাদ করব, আমরা সবাই বলবো। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। কত? আল্লাহ তাআলা বলেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের মা বাবা, ওয়া আবনাউকুম, যদি তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের বিবি,
ওয়া আশিরাতুকুম যদি তোমাদের পরিবার আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা যদি তোমাদের উপার্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসা যেই ব্যবসায় লস হওয়ার টেনশনে থাকো, ওয়া মাসাকিনু তারদাউনাহা যে বাসস্থান তোমরা অনেক ভালোবাসো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। আল্লাহ তাআলা বলেন এই 8টা জিনিস যদি আল্লাহ এবং তার রাসূল আর চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহ তাআলা গজব নিয়ে আসার অপেক্ষা করো। বলি নাউযুবিল্লাহ। কি শিখলাম? এই 8 জিনিসের প্রতি আমাদের মহব্বত আছে বেশি। আল্লাহ বলেন এইগুলা যদি আল্লাহর চেয়ে বেশি মহব্বতের হয়, নবীর চেয়ে বেশি মহব্বতের হয়, তাহলে গজবের অপেক্ষা থাকো। তাহলে কি শিখলাম? এই 8 জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা, রসুলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। এখানে কয় জিনিসের ভালোবাসার কথা হলো? 8 জিনিসের ভালোবাসার কথা। এবার আমার সাথে বলেন, সাধারণত মৌলিকভাবে 2টা জিনিস আমাদেরকে আল্লাহর থেকে দূরে রাখে। 1 সম্পদ, 2 সন্তান। এই 2টা মৌলিকভাবে আমাদেরকে খালি আল্লাহর থেকে গাফেল করে দেয়। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদেরকে যেন গাফেল করে না দেয়, আন যিকরিল্লাহ আল্লাহর স্মরণ থেকে যেন গাফেল করে না দেয়। দোকানের শাটারটা লাগাইতেছেন, অর্ধেক শাটার আপনি নিছেন, মুয়াজ্জিন মসজিদের মধ্যে বলে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়ায় গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে। এই টাইমে কাস্টমার এসে কয় 10,000 টাকার সদায় লাগবে, টেনশনে পড়ে গেলেন, নামাজ 10,000, নামাজ 10,000, নামাজ 10,000, পুরাই টেনশনে আছে। আল্লাহ তাআলা বলেন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর থেকে দূরে সরায় না দেয়। নামাজ দাঁড়িয়ে গেছে, আপনি শাটারও লাগাইতেছেন নামাজে যাওয়ার জন্য, আল্লাহ তাআলা বলেন এই শোনো সম্পদ যেন আল্লাহর থেকে দূরে সরায় না দেয়। কাস্টমার কয় 10,000, মুয়াজ্জিন কয় কদ কামাতিস সালাহ, টেনশনে পড়ে গেছে, কি করব? সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, নবী আপনার কাছে আমি রিজিক চাই না, আমি আপনারে রিজিক দেই। পরিবারকে নামাজের কথা বলেন, নিজে নামাজ পড়েন। নামাজের পর আল্লাহ তাআলা রিজিকের কথা কেন বললেন? কারণ রিজিকের টেনশনে মানুষ নামাজ থেকে দূরে থাকে। আল্লাহ বলেন, বান্দা তুমি নামাজে যাও, আমি তোমার থেকে রিজিক চাই না, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেই। সম্পদ আল্লাহর থেকে দূরে রাখে। আর হলো সন্তান, সারাদিন কান্নাকাটি করে না, যেই জোহর নামাজে রওনা করবেন ওই টাইমে কয় আমি চিপস খাবো, সারাদিন কানবে না। যখন নামাজে যাবেন তখন এক দুনিয়ার যত কিছু আছে সব খাইতে মন চায়, ইবলিস এসে খোঁচায়, কয়টা কয়টা কয়টা। আপনি তখন বুদ্ধি করে কি করবেন? ওইটারে প্যাম্পাস পরায়া মসজিদের এক কোনায় নিয়ে বসাই থাকবেন, বুঝে থাকেন, বুঝেন নাই? আর ইবলিসরে বলবেন, ইবলিস তুমি যেই ঝামেলাটা আমার সাথে ডেলি নামাজের সময় করো, এই ঝামেলা করে কাজ হবে না। কারণ নামাজের সময় তুই যতবার আমার সন্তানকে খোঁচাবি, ওরে ততবার কাঁধে করে মসজিদে নিয়ে যাবো। প্যাম্পাস পরা ওটারও নিয়ে যাবেন মসজিদে, নিয়ে পাশে বসায় রাখবেন। ইবলিস বুঝে ফেলবে না, এই রে খোঁচায় লাভ না, এরে খোঁচাইলে এই সন্তানও নামাজি বানায় ফেলবে। সুবহানাল্লাহ। সম্পদ সন্তান আল্লাহর থেকে আমাদেরকে দূরে রাখে। প্রিয় ভাইয়েরা, এই 2 জিনিস যেন আমাদের ভিতরে এত মহব্বত গালেব না হয় যে এই 2 জিনিস এত পরিমাণ মহব্বত করতে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম, রসুলকে ভুলে গেলাম, আখিরাত ভুলে গেলাম। এমনটা ভালোবাসি, সন্তান ভালোবাসি, মা ভালোবাসি, বাবা ভালোবাসি, ঠিক, কিন্তু এর চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ। এই হলো আল্লাহকে সবচেয়ে, তাওহীদের কয় শর্ত? 4 নাম্বার। সবচেয়ে বেশি কাকে ভালোবাসা? আল্লাহকে, রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা, আল্লাহকে এরপর রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা। সহিহ বুখারীর বর্ণনা 16 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। নবীজি বলেন তিনটা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে সে অন্তরের মধ্যে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। এক নাম্বার, ইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যত কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ আর তার নবীকে বেশি ভালোবাসা। দুই নাম্বার, ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন মুসলমানকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। তিন নাম্বার, আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার। আগুনের মধ্যে পুড়ে যাওয়া যেমন অপছন্দ, তেমনি ভাবে কুফরি করাটাও এমন অপছন্দ হওয়া। কোটি কোটি টাকা আপনার সামনে রাখা হলো আর বলা হলো আগুনে পুড়ে মারা যাও, আপনি তখন জবাব দিবেন আপনার কি মাথা খারাপ? আগুনে পুড়ে যদি আমি মারা যাই তুই কোটি টাকা দিয়ে আমি করব কি? এবার আপনাকে বলা হলো কোটি কোটি টাকা দেওয়া হবে, তুমি কুফরি করো, আপনি জবাব দিবেন কোটি টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে পুড়তে চাই না, তেমনি ভাবে কোটি টাকার বিনিময়ে কুফরি করে জাহান্নামের আগুনেও পুড়তে চাই না। নবীজি বলেন কারো মধ্যে যদি এমন অনুভূতি থাকে আগুনে পুড়ে যাওয়া তার অপছন্দ, তেমনি ভাবে কুফরি করাটাও তার কাছে অপছন্দের, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ তৈরি করে দিবেন, ঈমানের স্বাদ দিবেন। তো এই তিনটার মধ্যে একটা হলো আল্লাহকে বেশি ভালোবাসা। বলেন তো তাওহীদের কয় শর্ত? এক নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। দুই নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটার মধ্যে একটুও সন্দেহ করা যাবে না। তিন নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখে বলা, অন্তরে স্বীকার করা, বিশ্বাস করা। চার নম্বর, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই চার শর্ত পূরণ করে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী। এটা হলো সূরা বাকারার 256 নম্বর আয়াত। এখন আপনাদেরকে 56 নম্বর আয়াত থেকে জিজ্ঞাসা করতে চাই, একটা হলো তাগুতের দল আর একটা হলো আল্লাহর দল। দুনিয়াতে মৌলিকভাবে মানুষের দল দুইটা, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হিজবুশ শয়তান শয়তানের দল। এই দুই দল মৌলিকভাবে মানুষের মধ্যে সূরা মুজাদালায় দুই দলের কথা আছে। তো এই দুই দলের মধ্যে আমরা কার দলে থাকবো? আল্লাহর দলে না শয়তানের দলে? আল্লাহর দলে আমরা যারা থাকবো আল্লাহ আমাদের অভিভাবক হয়ে যাবে। এই কথাটা আল্লাহ সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলতেছে। মন দিয়ে শুনেন কি বলবো। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা মাঝে মাঝে এমনি দোয়া করতে পারেন না, আল্লাহ আপনি আমার অভিভাবক, আল্লাহ আপনি অভিভাবক। আল্লাহ সূরা বাকারা 257 নম্বর আয়াতে বলছেন আপনি আমার অভিভাবক। আল্লাহ আমি তো সমস্যায় আছি, আমার সমাধান করে দেন। এইভাবে বলতে হবে, আল্লাহ আপনি বলছেন আপনি আমার অভিভাবক, আল্লাহ আপনি আমার সমস্যা সমাধান করে দেন। এইভাবে আল্লাহকে বলতে হবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা অভিভাবক ঈমানদারদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আল্লাহ তাআলা নিয়ে যায়। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের তাদের অভিভাবক হলো শয়তান। বলেন তো ঈমানদারের অভিভাবক কে? কাফেরের অভিভাবক কে? উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যারা তাগুতের অনুসারী তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। বলি নাউজুবিল্লাহ। তাগুত বলা হয় যত সীমা লঙ্ঘনকারী আছে জালেম, সব তাগুত। এই তাগুত এটা পুরুষ হোক আর মহিলা হোক, এই তাগুত যারা এরা জালেম অথবা জালেমা, সব তাগুত। তবে কষ্টের বিষয় আর দুঃখের বিষয়, আমরা বারবার এক তাগুত ছেড়ে আরেক তাগুতকে ধরি। এক তাগুত ছেড়ে আরেক তাগুতকে কি করি? ধরি। কেন ধরি জানেন? বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা নিচে এসে দাঁড়ায় আর কি। কোথায় দাঁড়াই? বাঁচার জন্য কি থেকে কোথায় এসে দাঁড়াই? এক তাগুতকে ছেড়ে আরেক তাগুত ধরা, মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ায়। ভাই কিছু ঘটনা লাগে ঝর্ণার নিচে কেন? আর বললেন না বাইরে বৃষ্টি, তো এনে কি? এই জন্য মনে রাখবেন
শত্রু এটা কখনো বন্ধু হবে না। এরে আপনি যতই মনে করেন বন্ধু, এই শত্রু সব সময় শত্রু। সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এবার আল্লাহ তাআলা কি বলে দেখেন, সূরা বাকারার 257 নম্বর আয়াত গেল, 258 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এবার আমাদের আকীদা বিশুদ্ধ করবে। কি বিশুদ্ধ করবে বলেন তো? দুনিয়াতে আমাদের অভিভাবক কে? বেঁচে আছি কে? বাঁচিয়ে রাখছেন। মৃত্যু দিবেন কে? মৃত্যুর পর জীবিত করবেন কে? এই আকীদাটা এখন আল্লাহ তাআলা সংশোধন করবে যে শোনো, আমি তোমাদেরকে বাঁচিয়ে রাখছি, মৃত্যুর পর আমি জিন্দা করব, কিন্তু এখানে কোনো সন্দেহ করবা না। এই আকীদা 258, 259, 260 এই 3 আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে আকীদা দিয়ে দিবেন, দুনিয়াতে যেমন তোমাদেরকে রাখছি আমি, আখিরাতেও তোমাদেরকে আবার পুনরুত্থান করব, এই ক্ষমতাও আমি আল্লাহর। সূরা বাকারা 258, 259, 260 দেখেন কি বলে। ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। নবী আপনি কি দেখেন নাই, ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করেছে, যেই রব তাকে রাজত্ব দান করেছে, ওই রবের ব্যাপারে লোকটা ঝগড়া করেছে ইব্রাহিম নবীর সাথে। আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি হলো বাবেল শহরের বাদশাহ নমরুদ। ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগছে, এই কারণে নমরুদকে আল্লাহ তাআলা রাজত্ব দান করছে। রাজত্ব পাওয়ার পর নমরুদ কয় আমি খোদা। ইব্রাহিম নবী বললেন আমার রব, রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন তিনি যিনি জীবন দেয়, যিনি মৃত্যু দান করেন। নমরুদ পাল্টা জবাব দিয়ে বলে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই, আমিও তো মৃত্যু দেই। নাউজুবিল্লাহ। হ্যাঁ, ইব্রাহিম নবী বললেন রব তিনি যিনি জীবন দেয় মৃত্যু দেয়। নমরুদ কথা আমিও তো জীবন দিই মৃত্যু দিই। ইব্রাহিম নবী তাহলে কি করতে হবে? আমারও রব মানো, কারণ আমিও জীবন দিই মৃত্যু দিই। ইব্রাহিম নবী বললেন কিভাবে? জেলখানা থেকে 2 জন আসামি ধরে আনছে, একজনকে মেরে ফেলছে, আরেকজনকে ছেড়ে দিছে। মারার পর বলে এই যে দেখো আমি মৃত্যু দিলাম, ছেড়ে দেওয়ার পর বলে এই যে দেখো আমি জীবন দিলাম। কি ইন্টারন্যাশনাল পদ্ধতির জীবন মৃত্যু! হ্যাঁ, 2 জনকে ধরে আনছে, একটাকে হত্যা করছে আর একটাকে ছেড়ে দিছে। হত্যা করার পর বলে দেখো জীবন দিলাম, মৃত্যু দিলাম। জীবন দিলাম কিভাবে? আরেকটাকে ছেড়ে দিছে। এটা ছেড়ে দেওয়ার পর বলতেছে আমি তাকে জীবন দিলাম। আপনারা বলেন এটা কি জীবন মৃত্যু? ইব্রাহিম নবী চিন্তা করলেন এরে এমন এক কথা বলে আটকাইতে হবে যে কথার পরে আর ঝগড়া করবে না। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। ইব্রাহিম নবী বললেন আমার রব আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠায় দাও। তুমিও তো রব, তোমার দাবি অনুযায়ী। নাউজুবিল্লাহ। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ তাআলা বলেন যে ঝগড়া করছে নমরুদ কাফের, ধরাশয়ী হয়ে গেল, ঝগড়ায় হেরে গেল। মুফাসসিরিনে কেরাম বলেন নমরুদ পাল্টা বলতে পারতো ইব্রাহিম আমি সূর্য পশ্চিম দিক থেকে উঠাতে পারবো না, তোমার রব আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়, আমি তো পারবো না। তুমি তোমার রব আল্লাহকে বলো সূর্যটা যেন পশ্চিম দিক থেকে উঠায় দেখায় দেয়। মুফাসসিরিনে কেরাম বলেন নমরুদ বুঝে শুনেই পাল্টা চ্যালেঞ্জ দেয় নাই। কেন দেয় নাই? নমরুদ কিন্তু চ্যালেঞ্জ দিতে পারতো পাল্টা, ইব্রাহিম তুমি আমারে বললা আমি যেন সূর্য পশ্চিম দিক থেকে উঠাই, তোমার রব যেহেতু পূর্ব দিক থেকে উঠায়, তো পাল্টা প্রশ্ন করতে পারতো নমরুদ ইব্রাহিম আমি তো পারলাম না, তোমার রব আল্লাহকে বলো আল্লাহ যেন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দেখায়। মুফাসসিরিনে কেরাম বলে নমরুদ এটা বুঝে শুনেই পাল্টা প্রশ্ন করে নাই, কারণ নমরুদ জানে এই প্রশ্ন করলে ইব্রাহিম চ্যালেঞ্জ গ্রহণ করবে, আল্লাহকে বলবে আল্লাহ সাথে সাথে সূর্য পশ্চিম দিক থেকে উঠায় দেখায়। আর এটা যদি করে ফেলে নমরুদের দল ছোট হয়ে যাবে, হালকা হয়ে যাবে। এই জন্য নমরুদ আর পাল্টা চ্যালেঞ্জ দেয় নাই। বলেন তো নমরুদকে রাজত্ব দিয়েছিল কে? দেওয়ার পর বলে আমি খোদা। কি বলে? আমি খোদা। এই জন্য প্রিয় ভাইয়েরা সামনের দিকে যাদেরকে আমরা শাসন ক্ষমতায় বসাবো, যাদেরকে আমরা দায়িত্ব দিব, বুঝে শুনে দায়িত্ব দিতে হবে। কি শুনে? বলেন আমার সাথে, প্রতিদিন
2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ব, পড়ার পর 3টা দোয়া করব। 1 নাম্বার, আল্লাহ, বলেন আল্লাহ, কিয়ামতের আগে বাংলাদেশে আর কোন নারী প্রধান চাই না। হ্যাঁ, কি প্রধান চাই না? সবাই জোরে বলেন কেন? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان। নবীজি বলেন ওই জাতি কিছুতেই কখনোই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়া দেয়। আপনি বুঝেন আর না বুঝেন, আমার নবীর কথা সঠিক। তো এই জন্য এই একটা বিষয় দোয়া করবেন। 2 নাম্বার দোয়া, বলেন আল্লাহ, মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। কি আইন? দেয়ালে দেয়ালে লিখে দিবেন, শরিয়া আইন চায় না তারা, বলেন, কোন না কোন অপরাধী যারা, বলেন আমার সাথে, শরিয়া আইন চায় না তারা, কোন না কোন অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে হত্যা করা হবে, তার উপর ইসলামের শাস্তি প্রয়োগ করা হবে। এই জন্য ধর্ষক চাইবে না, চোর চাইবে না। আমাদের দেশে যদি আসলে শরিয়া আইন চালু হয়, বিগত দিনের শুধু চুরির বিচার করতে করতে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিরা ক্লান্ত হয়ে যাবে। শুধু চুরির বিচার হলে, কিসের বিচার? এটা 2 নাম্বার দোয়া করবেন। 3 নাম্বার দোয়া, বলেন আল্লাহ, আমাদের দেশে এমন একজন শাসক দিয়ে দেন যেই শাসক মৌলিক 4টি কাজ করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে। 2 নাম্বার, যাকাত প্রতিষ্ঠিত করবে। 3 নাম্বার, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার, অসৎ কাজের নিষেধ করবে। সবাই বলেন দলিল, বলেন দলিল। সূরা হজ 41 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? এই আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার, আকামুস সালাহ, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে। রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক যেন নামাজ পড়ে, এই দায়িত্ব পালন করতে হবে। 2 নাম্বার, ওয়া আতাউয যাকাত, যাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে। আমাদের দেশে যদি রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু হয়ে যায় আর সব ধনীরা যদি 1 বছর যাকাত আদায় করে, কয় বছর? ওই বছর সুদ বলবে, যাকাত তুমি ভালো থেকো, আমি সুদ বিদায় নেই। কয় বছর? 1 বছর যদি যাকাত যারা দেয়, এরা যদি দেয়, সুদ বলবে, যাকাত তুমি থাকো, আমি চলে যাই, কারণ আমার আর থাকার জায়গা নাই। বলেন আমার সাথে, সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির আরো ধনী হয়। দলিল ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস। আবার বলেন, বলেন, সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির ধনী হয়। বলেন আমাদের এই রাষ্ট্র সুদ ভিত্তিক হওয়ার কারণে এখন আমরা সবাই মোটামুটি ভিক্ষুক। কারণ আমাদের প্রত্যেকের মাথা পিছু 1,07,000 টাকা ঋণ। তো আপনি কোথায় ধনী? সুদের শেষ পরিণতি ভিক্ষা। এটা আপনার যদি বুঝে না আসে, কিছু করার নাই। আমার নবীর কথা যেটা বলবে নবী, আজ হোক কাল হোক, সেটা ফলবেই, কোনো সন্দেহ নেই। তো আমরা দাবি করি 90% মুসলমান, এখানে অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক। এই জন্য আমরা স্লোগান পাল্টাবো, বলেন দারিদ্র বিমোচনে সুদ নয় যাকাত। বলেন তো দারিদ্র বিমোচনে কি? দারিদ্র বিমোচনে সুদ নয় যাকাত। এগুলো দেয়ালে লিখে দিবেন যে দারিদ্র বিমোচনে সুদ নয় যাকাত। লিখে দিবেন দারিদ্র বিমোচনে সুদ নয় যাকাত। লিখবেন সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির আরো ধনী হয়। নমরুদকে রাজত্ব দিছে আল্লাহ তাআলা, সে এখন বলে আমি খোদা। বলেন নাউজুবিল্লাহ। বলেন জীবন মৃত্যু কে দেয়?
এটা হলো সূরা বাকারা 258 নম্বর আয়াত। 259 নম্বর আয়াতটা শোনার আগে আগে বুঝেন, এক ব্যক্তি এক এলাকার সামনে দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে কি এলাকার সবগুলা ঘর বাড়ি ছাদের উপরে পড়ে রয়েছে, নিচে ছাদ উপরে ঘর বাড়ি। আপনাদের এলাকার ছাদ কি নিচে থাকে না বাড়ির উপরে থাকে? কয়েকজন কইছে মানে অন্যদের ঘর বাড়ির ছাদ নিচে থাকে, ঘর বাড়ির ছাদ কই থাকে? এটা প্রথমে বললেন না কেন? মানে প্রথমে কয়েকজন কইছে কয়েক উপরে, মানে অন্যদের ছাদগুলা নিচে, আপনাদের ঘর বাড়ির ছাদ কই? তো এই কথাটা প্রথমে বললে সমস্যা ছিল কি? এক ব্যক্তি যাইতেছে এক এলাকার সামনে দিয়ে, যাওয়ার সময় দেখে ঘর বাড়ি সব ধ্বংস হয়ে পড়ে রয়েছে, নিচে হইলো ছাদ উপরে ঘর বাড়ি। উনি এই বিষয়ে দেখা সাথে সাথে বললেন আল্লাহু আকবার, আল্লাহ কত মহান, এদেরকে ধ্বংস করলেন আল্লাহ, আবার আল্লাহ কিভাবে জিন্দা করবে? এটা ওনার সন্দেহ না, এটা ওনার কি না সন্দেহ না, এটা উনি বিস্ময় প্রকাশ করতেছে, আল্লাহ কত মহান, আবার কিভাবে আল্লাহ জিন্দা করবে, এটা মুখ দিয়ে বলে ফেলছে। সাথে সাথে আল্লাহ তাকে মৃত্যু দিচ্ছে, 100 বছর মৃত অবস্থায় রাখছে। কয় বছর? 100 বছর মৃত অবস্থায় রাখছে। 100 বছর পর জিন্দা করছে। জিন্দা করার পর তাকে জিজ্ঞাসা করলেন আপনি কয় বছর মৃত অবস্থায় ছিলেন? তো জবাব দিলেন 1 দিন বা আধা দিন। আল্লাহ তাআলা বললেন আপনি 100 বছর ছিলেন মরা। কয় বছর? ওই যে উনি বলছিলেন মরাকে আল্লাহ কিভাবে জিন্দা করবে, আল্লাহ দেখাই দিতেছে। আপনার খানা পানির দিকে তাকান তো, তাকাইছে খানা পানির দিকে, তাকায় দেখে খানা পানি পচে নাই। সুবহানাল্লাহ। কয় বছর? এবার আপনার গাদার দিকে তাকান তো, তাকাইছে গাদার দিকে, গাদাটার কি অবস্থা দেখে কি গাদা পচে গলে মরে মাটির সাথে মিশে গেছে। আল্লাহ তাআলা বুঝায় এই জন্যই তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বললেন দেখেন গাদার অস্থিগুলা মাটির সাথে মিশে গেছে, আমি এগুলারে উঠাই। তো হাড্ডি উঠাইছে, উঠানোর পর এটার উপরে আল্লাহ গোস্তের প্রলেপ দিয়ে এটার মধ্যে প্রাণ সঞ্চার করে আবার গাদা জিন্দা করে দিচ্ছে। বলেন মৃতকে জিন্দা করে কে? এই কথাটাই আল্লাহ তাআলা বলেন আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতি ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা। অথবা নবী আপনি কি ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি এক এলাকার সামনে দিয়ে গেছে, যাওয়ার সময় দেখে এলাকার সবগুলা ঘর বাড়ি ছাদের উপর পড়া, এর মানে ঘর বাড়িগুলা সব ধ্বংস। ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। তখন তিনি বললেন আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জিন্দা করবেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন। আল্লাহ তাআলা তাকে 100 বছরের জন্য মৃত্যু দিলেন। সুম্মা বাআসা, আবার তাকে জিন্দা করলেন। করার পর আল্লাহ বললেন ক্বালা কাম লাবিস্তা, কতদিন আপনি এইভাবে মৃত অবস্থায় কাটিয়েছেন? তিনি জবাব দিলেন লাবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউম, 1 দিন বা আধা দিন আমি মৃত অবস্থায় ছিলাম। কয় দিন? না আপনারা বলেন আসলে কয় বছর? আল্লাহ তাআলা বলেন ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আপনি 100 বছর মরা ছিলেন, খানার দিকে তাকান, পানির দিকে তাকান, লাম ইয়াতাসান্না, পচে নাই। সুবহানাল্লাহ। ওয়ানজুর ইলা হিমারিকা, গাদাটার দিকে তাকান, গাদার দিকে তাকাইছে, তাকায় দেখে পচে গলে মাটির সাথে মিশে গেছে। আল্লাহ তাআলা বলেন জানেননি কেন আপনাকে আমি মৃত্যু দিলাম, আবার 100 বছর পর আপনাকে আমি কেন জিন্দা করলাম? ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আমি আপনাকে দুনিয়ার মানুষের সামনে নিদর্শন হিসাবে রেখে দিলাম যে দেখো আমি আল্লাহ মৃতকে জিন্দা করি, এর দৃষ্টান্ত দুনিয়াতেই দেখায়া দিলাম। কয় বছর মৃত্যু রাখছে, এরপরে আল্লাহ আবার উঠেছে। এবার আল্লাহ বললেন অনজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা, ওই যে আপনার গাদার অস্থিগুলা মাটির সাথে মিশে গেছে, দেখেন কিভাবে আমি উত্থিত করি। সুম্মা নাকসুহা লাহমা, এরপর দেখেন কিভাবে গোস্তের পোশাক হাড্ডিগুলার উপর পড়ায়া দেই। আল্লাহ গোস্তের পোশাক পরায়া প্রাণ সঞ্চার করে গাদা আবার জিন্দা করে। এবার তিনি বললেন মানে কে? ওই যে যিনি বলছিলেন 100 বছর আগে আল্লাহ কিভাবে জিন্দা করবে, তখন তিনি বললেন ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি বুঝতে পারছি, আমি জানি আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। বলেন সবকিছুর উপর ক্ষমতাবান কে? 100 বছর মৃত রাইখা আবার জিন্দা করার ক্ষমতা কার? এখন আমি কি আপনাদেরকে বলছি লোকটাকে, এই লোকটাকে বলছি? বলি নাই। এলাকা কোনটা এটাও বলছি? বলি নাই। কোরআনে এলাকার নামও আসে নাই, ওই ব্যক্তির নামও আসে নাই। তবে মুফাসসিরিনে কেরাম বলেন এই ব্যক্তি যে একজন নবী ছিলেন এতে সন্দেহ নেই।
উনি একজন কি ছিলেন? নবী ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। এটা হলো মুফাসসিরিনে কেরামের বক্তব্য। মুআররিখিন যারা আছে, ঐতিহাসিকগণ, তারা বলেন আগে পরে গবেষণা করলে বোঝা যায় তিনি ছিলেন উজাইর আলাইহিস সালাম। কোন নবী? অথবা বলেন, অথবা আরমিয়া আলাইহিস সালাম, এটা একজন নবীর নাম। তাহলে ওই জনপদের সামনে দিয়ে যিনি গিয়েছেন তিনি একজন নবী ছিলেন, এই ব্যাপারটা স্পষ্ট। তবে তিনি কোন নবী ছিলেন, উজাইর নবী না আরমিয়া নবী, এই ব্যাপারে ঐতিহাসিকগণ বলেন তিনি হয়তো উজাইর নবী, না হয় আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন এলাকা, এটা কোন এলাকা? ঐতিহাসিকগণ বলেন এলাকাটা বাইতুল মুকাদ্দাসের বুখতে নসর যে এলাকা দখল করেছিল, ওই বুখতে নসরের এলাকাটা ইতিহাস গবেষণা করলে বোঝা যায় ওই এলাকাটা আল্লাহ ধ্বংস করার পর তখন ওই নবী এলাকার সামনে দিয়ে গিয়েছিলেন। তাহলে এলাকার নাম সরাসরি কোরআনে নাই, এলাকার নাম সরাসরি হাদিসে নাই, নবীর নাম সরাসরি কোরআনে নাই, নবীর নাম সরাসরি হাদিসে নাই। মুফাসসির এবং ঐতিহাসিকগণ গবেষণা করে বলেন আগা গোড়া এটা গবেষণা করলে বোঝা যায় নবী ছিলেন হযরত উজাইর অথবা আরমিয়া, আর এলাকাটা ছিল বাইতুল মুকাদ্দাস। এই হলো সূরা বাকারার 259 নম্বর আয়াত। সূরা বাকারার 260 নম্বর আয়াত। এই আয়াতেও আল্লাহ আমাদের আকীদা স্বচ্ছ করবে যে দেখো, দুনিয়াতে আমি তোমাদেরকে জিন্দা রাখছি, আবার আমি মৃত্যু দিব, আবার তোমাদেরকে পুনরুত্থান করব, এই ক্ষমতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সূরা বাকারা 260 নম্বর আয়াত, আল্লাহ বলেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম নবী বললেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি আমাকে দেখান আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন। আল্লাহ তাআলা বললেন ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না? ইব্রাহিম নবী জবাব দিলেন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, তবে আমার অন্তরের প্রশান্তির জন্য আমি জানতে চাই আল্লাহ আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন। ভাই 259 আর 260 নম্বর আয়াতে একটা বিষয় কিন্তু মনে রাখেন, আমি আবার বারবার বলতেছি কথাটা। 259 নম্বর আয়াতে ওই যে নবী বললেন আল্লাহ কিভাবে মৃতদেরকে জিন্দা করবেন, এটা কিন্তু নবীর সন্দেহ না। আবার বলছি এটা কি না? সন্দেহ না, বলেন বিস্ময়, কি উনি আশ্চর্য হচ্ছেন। আবার 260 নম্বর আয়াতে ইব্রাহিম নবী বলতেছে আল্লাহ আপনি আমারে দেখান কিভাবে মৃতকে জিন্দা করেন, এটাও ইব্রাহিম নবীর সন্দেহ না, বরং ইব্রাহিম নবী অন্তরকে শান্তি দিতে চায় আল্লাহ আপনি যে মৃতকে জিন্দা করেন এটা দেখলে আমার দিলে একটু ভালো লাগতো, শুধু এই কারণে আমি দেখতে চাই। তাহলে বিষয়টা কি সন্দেহ? নাউজুবিল্লাহ, কোন নবী সন্দেহ করতে পারে না। তো আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাকুজ আরবাতাম মিনাত তাইর, ইব্রাহিম আপনি 4টা পাখি ধরেন, ফাসুরহুন্না ইলাইকা, এই 4টি পাখি আপনি বসে আনেন, আপনার আয়ত্তে আনেন। আয়াতে আনার পর সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ, 4টা পাখিকে আপনি চূর্ণ বিচূর্ণ করে টুকরা টুকরা করে ফেলবেন। টুকরা টুকরা করার পর এই পাখিগুলার টুকরা টুকরা বিভিন্ন পাহাড়ের মধ্যে আপনি ছিটায় দিবেন। কোন পাখির টুকরাটা কোন পাহাড়ের মধ্যে আছে এটা আপনার জানা নাই। এবার আপনি তাদের নাম ধরে আপনি ডাকবেন। আল্লাহ তাআলা বলেন আমার হুকুমে যেই যেই পাখির টুকরাগুলা যেই পাহাড়ের মধ্যে আছে ওই টুকরাগুলা আমি আল্লাহ প্রত্যেক পাহাড় থেকে আলাদা আলাদা করে একত্রিত করে অবিকল ওই পাখির মধ্যে প্রাণ সঞ্চার করে দিব। পাখি আপনার সামনে উঠতে উঠতে উপস্থিত হয়ে যাবে। তো আল্লাহ বলেন ফাসুরহুন্না ইলাইকা, এটা আপনি বসে আনেন, আয়াতটা আনেন। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ, এগুলার টুকরা টুকরা করে আপনি পুরা সব একসাথে করে ফেলবেন। এখন বলেন তো 4 পাখি একসাথে টুকরা টুকরা করলে কোন পাখির টুকরা কোথায় আছে এটা কি বলা যাবে? ইব্রাহিম নবীকে বললেন আলাদা আলাদা পাহাড়ের মধ্যে রেখে দেন। রাখার পর এবার আপনি ডাক দিবেন। ডাক দেওয়ার পর দেখবেন ওই আলাদা টুকরাগুলা একত্রিত হয়ে যেই যেই পাখির টুকরা আমি আল্লাহর হুকুমে ওই পাখির শরীরে যাবে, আমি প্রাণ সঞ্চার করে দিব। পাখি আপনার সামনে উঠতে উঠতে উপস্থিত হয়ে যাবে। শেষে আল্লাহ বলেন ওয়ালাম, জেনে রাখেন আল্লাহ আজিজুল হাকিম, আল্লাহ মহাপরাক্রমশালী, আল্লাহ মহাপ্রজ্ঞাময়। 3টি বিষয়। 1 নাম্বার বলেন আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম।
ইসলামের দাওয়াত অন্যের সামনে দেওয়া যাবে কিনা? যাবে। ইসলাম গ্রহণে কাউকে কি জোর করা যাবে? আচ্ছা। 2 নম্বর, মৌলিকভাবে মানুষের দল কয়টা? 2টা। একটা কার দল? আল্লাহর দল। আর একটা কার দল? শয়তান। ইমানদারের অভিভাবক কে? কাফেরদের অভিভাবক কে? শয়তান। 3 নম্বর, আমাদেরকে দুনিয়াতে জীবিত রাখছে কে? মৃত্যু দিবে কে? মৃত্যুর পর আবার জিন্দা করবেন কে? এই 3টি বিষয় সূরা বাকারার 256 থেকে 260 নম্বর আয়াত পর্যন্ত আমরা জানলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আকীদা বিশুদ্ধ করে স্বচ্ছ করে আমরা যেন কি মরা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বলা, অন্তরে বিশ্বাস করা। 4 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা তখন প্রমাণ হবে যদি আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসি। বলেন তো কয় জিনিসকে সাধারণত বেশি ভালোবাসি আমরা? 8 জিনিস। এই 8 জিনিস থেকেও কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের সূরা বাকারার 256 থেকে 60 নম্বর আয়াত পর্যন্ত মূল 3টি কথা ছিল। 1 নাম্বার, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম, এটা গ্রহণ করতে হবে, বাকি গ্রহণ করার ক্ষেত্রে কাউকে জোর করা যাবে না। 2 নাম্বার, একটা শয়তানের দল, একটা আল্লাহর দল। আল্লাহর দলের অভিভাবক আল্লাহ, শয়তানের দলের অভিভাবক মানে যারা, তাদের অভিভাবক হলো শয়তান। তাগুত যারা ইহুদি খ্রিস্টান, তাদের অভিভাবক হলো শয়তান। 3 নাম্বার, আল্লাহ জীবিত রাখছে, আল্লাহ মৃত্যু দিবেন, আল্লাহ আবার জিন্দা করবেন। এই আকীদা, বিশুদ্ধ স্বচ্ছ আকীদা নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।